কলিযুগে যারা কৃষ্ণ নাম করেন তারা ধন্য, আর বিশেষভাবে এই কলিযুগ যেহেতু বিশেষভাবে আরো ধন্য যারা নিজেরা সন্তান সন্ততি হয়ে তাদের পিতামাতার সার্বিক কল্যাণার্থে, পরকালের কল্যাণার্থে বাৎসরিক তিথি অনুষ্ঠানে ভগবানের ভক্তদের নিয়ে গোবিন্দের জন্য রান্না বান্না করে গোবিন্দকে নিবেদন করে সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে ভগবত প্রসাদ অর্পণ করেন। বলেন এরা বিশেষভাবে ধন্য। হে রাজন, এই কলিযুগে যারা এই রকম করেন পিতৃপুরুষদের উদ্ধারের জন্য, তাদের গয়াধামের পিণ্ডের আর কি প্রয়োজন? পরিষ্কার বলে দেওয়া আছে, পরিষ্কার বলে দেওয়া আছে তাদের গয়াধামের কি প্রয়োজন। এই ব্যক্তিরা এমনিতেই ধন্য, তাদের আর গয়াধামে যাওয়ার দরকার নাই। এই যে দেখুন কি বলতেছে, যে কুর্বন্তি হরের নিত্যং পিত্রর্থং পূজনং মুনে। হে মুনিবর, বাৎসরিক নির্জান তিথিতে যারা গোবিন্দের আরাধনা, গোবিন্দের গুণকীর্তন, গীতা ভাগবতাদি অধ্যয়ন অনুধ্যানের মাধ্যমে তর্পণ করেন, পিণ্ড প্রদান করেন, যে কুর্বন্তি যারা করেন হরের নিত্যং সেই বাৎসরিক অনুষ্ঠান, পিত্তর্থং পূজনং মুনে কি দত্তৈর বহুভি পিণ্ডই শ্রাদ্ধই দিভির মুনে। তাদের আর অত পিণ্ডদান শ্রাদ্ধাদের কোনো প্রয়োজন নেই, তাদের গয়াধামে পিণ্ডের প্রয়োজন নেই। জৈর অর্চিত হরির ভক্তা পিত্তারথঞ্চ দিনে দিনে যমুদিশ্ব হরের পূজাং ক্রিয়তে মুনি পুঙ্গব উদ্ধৃতং নরক বাসাং নরেত পরমম পদম। তাদের পূর্বপুরুষেরা যদি নরকেও গিয়ে থাকে, তাহলে বাৎসরিক নির্জান কল্পে যদি ভগবদ উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ দিয়ে পিতৃপুরুষদের পিণ্ড দান করে, তাইলে তাদের আর গয়াধামের কি প্রয়োজন যাওয়ার? অনুবাদ বলে দেই, বিশেষত কলিকালে সংসারী জীবগণের মধ্যে তারাই ধন্য। বললেন যারা আপনারা সংসারে রয়েছেন এই ব্যক্তিরা কলিকালে ধন্য হবে। কারা? সেটা বলা হচ্ছে, যারা পিতৃগণের উদ্দেশ্যে শ্রী হরির পূজা করেন, পিতৃপুরুষের শান্তির লগ্নে শান্তি কল্পে যারা গোবিন্দের পূজা করেন। হে মুনিবর, যে সকল ব্যক্তি প্রত্যেক নির্জান তিথিতে, নির্জান মানে যেদিন আপনার বাবা মা আত্মীয় পরিজন, কারো উদ্দেশ্যে, কেবল বাবা মা নয়, আপনার বংশের আপনার প্রতিবেশী যদি নিজের বংশের না হয়, এই কুণ্ডুপাড়ায় যারা যারা মরে গেছে তাদের সবার যথায় নম। আপনি যদি এমন দরদি হন, তাহলে আপনি আপনার এলাকার, আপনার গ্রামবাসীর, দেশবাসীর, পৃথিবীবাসীর সবার কল্যাণার্থে গোবিন্দকে ভোগ নিবেদন করতে পারেন। যার একটা বড় প্রমাণ দেই আপনাদের। দেখবেন হরিবাসরগুলো যে হয় না বাবা, হরিবাসরে যে কাঠ ছাপান আপনারা, লিফলেট, পোস্টার। আচ্ছা, প্রথমে পোস্টারের উপরে বড় অক্ষরে লেখেন না বিশ্ব শান্তি ও কি যেন লেখা হয় বাবা? হ্যাঁ, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় 24 প্রহর 32 প্রহর 64 প্রহর 7 দিন ব্যাপী নাম যজ্ঞ অনুষ্ঠান। তাই কি দরকার ছিল বিশ্ব শান্তি কল্পে লেখার? সেই জন্যই বলছি যে কেবল আপনি যে আপনার পিতামাতার নিজের বংশের মঙ্গল কামনায় নির্জান দিনে আপনার বাবা বা যেদিন মারা গেছে ওই দিনটার জন্য প্রার্থনা করবেন এমনটা নয়, আপনি জগৎবাসীর জন্য এটা করতে পারেন। যারা নিজেরা ভক্ত হয়, ভগবানকে ডাকে, তারা কেবল নিজেদের জন্য ডাকাডাকি করে না। হ্যাঁ, ওই জন্য মহাপ্রভু বলেছে, জীবন সার্থক করি কর পর উপকার। এই যারা সাধু সন্ত জগতে নেমে পড়েছেন ভগবানের বাণী প্রচার করার জন্য, জগতের মানুষকে উদ্ধার করার জন্য, গতকালকে আমি বলেছি যে তাদের নিজস্ব কোনো কাজ নেই, তারা নিশ্চিত মরবার পর তারা বৈকুণ্ঠেই যাবে। তাইলে কেন প্রচার করছে এত কষ্ট, এত গ্লানি সহ্য করে? উদ্দেশ্য একটাই, যে আপনাদের সবাইকে নিয়ে সাধুরা একা একা বৈকুণ্ঠে গিয়ে শান্তি পাবো এমন প্রত্যাশা করেন না। তারা চান জগতের সবাই বৈকুণ্ঠে যায়। কিন্তু বিষয় প্রমাত্ত ভোগী মানুষ, ভোগেই ভালো লাগে, নরকেই আমার খুব আরাম লাগে। হ্যাঁ,
ঠিক বরাহ নন্দনকে যেমন বিষ্ঠাই ভালো লাগে, শুয়োরকে যেমন কচুই ভালো লাগে, বিষ্ঠা ময়লা আবর্জনা ভালো লাগে, বিষয় প্রমত্ত সংসার ভোগী মানুষ সংসারও ভজিল যারা, তারা সংসারটাকেই বড় মনে করে। যাদের সংসারের বাইরে আর কিছু দেখতে পায় না, যেটা গীতাতেও ভগবান বলেছেন যে বেদের যারা কর্মকাণ্ডীয় এবং জ্ঞানকাণ্ডীয় মানুষ, জামিমাম পুষ্পিতাং বা বেদ বাদরতা, ভগবদ গীতা ভগবান বললেন এই জগতে যারা বেদবাদী পণ্ডিত, যারা কর্মী, যারা জ্ঞানী, যারা দেবদেবী পূজক, যারা কেবল নিজের উদর সর্বস্ব হয়েই ব্যস্ত, এরা ভাবে এই স্বর্গ আর দেবদেবী ছাড়া জগতে কিচ্ছু নাই, আর খাবো দাবো আরাম করব। যতদিন বেঁচে আছো হে মনুষ্য সকল, চারবাকের নীতির ন্যায় জীবনযাপন করুন। তাদের ভাবনাগুলো এইরকম। চারবাকের নীতির দর্শন হচ্ছে যে যাবদ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, যার বাংলা অর্থ হচ্ছে হে মনুষ্য সকল। চারবাক নামে একজন অসুর ছিল, তিনিও তার দার্শনিক তত্ত্ব প্রচার করতেন, যদিও তা জগতের অকল্যাণ ঘটিয়েছে। তিনি প্রচার করতেন তোমরা যারা এই জগতে এসেছ, এই মানব জীবনটা হচ্ছে ভোগের জীবন। তোমরা এই জন্মের আগে অন্ধকারে ছিলে, জন্মের পর আলোতে এসেছ, মৃত্যুর পর আবার অন্ধকারেই যাবে। মৃত্যুর পর তোমাদের আর, মা শোনো, মৃত্যুর পর আর তোমাদের কোনো জীবন নাই, শ্মশানে গিয়ে পুড়ে ছাই, আর কোনো জীবন নাই। তাই বেঁচে আছো যতদিন, হ্যাঁ কি যেন একটা বাংলা গান, বেঁচে আছো যতক্ষণ আনন্দ করো মন। হ্যাঁ, তা তোমরা খাও দাও ফুর্তি করো, ওই যে দুনিয়াটা মস্ত বড়। হ্যাঁ, এবার মনে হয়েছে। তাই চারবাক এই অসুরের দর্শন ছিল যে মানব জীবন, আমরা জন্মের আগে অন্ধকারে ছিলাম, আমরা কেউ জানি না আমরা পূর্বে ছিলাম কিনা। হ্যাঁ, তাদের এই অন্ধবিশ্বাস। আমি যে পূর্বে ছিলাম, চারবাক বললেন আমাদের এরকম কোনো কিছু প্রমাণ নেই, নাস্তিক তো, তা খাবো দাবো ফুর্তি করব। তাই ঋণং কৃত্যা বলছে যাবৎ জীবেত সুখং জীবেত, যতদিন হে মনুষ্য সকল আপনারা বেঁচে আছেন জীবনটা ভোগ করুন। কারণ মরে গেলে তার ভোগ করতে পারবেন না। কি মরে গেলে শ্বশুরবাড়ি যেতে পারবেন? মরে গেলে রসগোল্লার দোকানে, মিষ্টির দোকানে, চায়ের দোকানে সুখ টান দিতে পারবেন? বিড়ি পান সিগারেটের দোকানে? তা কাজেই এখানে যতদিন আছো সুখ করে যাও। এবং আরো পরামর্শ দিলেন, এই সুখ করতে করতে যদি নিজের পকেটের টাকা শেষ হয়ে যায়, নিজের ধন সম্পদ বাড়ি গাড়ি সব শেষ হয়ে যায়, তাহলে কি করবে? সেই বুদ্ধিটাও দিয়ে দিলেন। সেই বুদ্ধিটা দিলেন যে প্রতিবেশীর কাছে ঋণ করে টাকা নাও। ঋণং কৃত্বা, যে তোমার টাকা নাই, বন্ধু বান্ধবের কাছে খাতির লাগাও, কৌশলে তাদের টাকা অপহরণ করো, তাদের টাকাগুলো নিয়ে দামি দামি খাবার খাও, ঘি দিয়ে, হ্যাঁ, বিন্নি ধানের চাল, সবচেয়ে কি কি চাল দামি বাবা? হ্যাঁ, বাসমতি চাল, লম্বা লম্বা চাল। বলছে যত পারো খালি সুখ করো, টাকা নাই, প্রতিবেশীর কাছে ঋণ করে হলেও খাও, ভোগী জীবন যাপন করো। কেননা তিনি বলেছেন, ওই যে বললাম দেহ ভূতস্য কুত, দেহ যেদিন ত্যাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা যখন মরে যাব, ওটা শ্মশানে নিয়ে ভস্ম বা ছাই হবে। মরবার পর আর কোনো জীবন নাই। আর তুমি যে ঋণ করে টাকাটা নিলে, এরপর কোথায় চাইতে আসবে? তুমি তো নাই, তুমি তো মরে গেছো। অতএব মরবার পর আর জীবন নাই, মরে যাওয়ার পর তোমার কাছে ঋণের টাকা কেউ নিতে আসবে না, তুমি বেঁচে গেলে। অতএব টাকা নাই তো কি হয়েছে, ঋণ করে খাও। এই রকম সমাজের মানুষ যারা, তারা দুর্ভাগা। তারা দুর্ভাগা। এই ধন্য কলিযুগে জন্মগ্রহণ করেও যদি তারা মানব জীবনের অবমূল্যায়ন করে, আগের দিনের মানুষেরা হাজার হাজার বছর বেঁচে ছিলেন। ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে রাজ্য পরিচালনা করলেন। জানেন কি কত বছর রাজ্য পরিচালনা করেছিলেন? রাজ সিংহাসন চালিয়েছিলেন, যার ফলে সমগ্র শশাগরা পৃথিবীর অধীশ্বর সেই মর্যাদা পুরুষোত্তম রাম, জগতে রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল।
10,000 একাই রাজত্ব চালিয়েছিলেন 10,000 বছর। আর আমরা তো অতদিন বাঁচবো না, সেই জন্যে কলিযুগকে ধন্য করে দিলেন যে এই যুগের মানুষেরা যে কটা দিন বেঁচে আছে, এই কটা দিন যাদের যতটুকু পরমায়ু আছে, তারা যদি তৎপর হয়ে, যেটা বাবা ভোলানাথ বলেছেন, শিব ঠাকুর বলেছেন, এখানে মা আছে, বাবা ভোলানাথ আছে, মা আছে না, দুজনে আছে। জয় বাবা ভোলেনাথ কি, জয় মা ভুলি কি। মানে ভোলা হচ্ছে শিব আর ভুলি হচ্ছে পার্বতী, ভোলা আর ভুলি। এই বাবা ভোলানাথ বলেছেন, এই কলিযুগের মনুষ্য সকল, তোমরা যেদিন থেকে জানতে পারলে যে তোমরা মরে যাবে, আর আমরা তো সবাই জানি, আমরা মরে যাব। আপনাকে উঠে আসতে হবে না, আপনি তো সকালে আমার সেবা করলেন না, হ্যাঁ, উনি আমার সুন্দর করে দিয়েছেন, মাথাটা বড় ঝাঁকড়া ঝুঁকড়া ছিল। হরে কৃষ্ণ, এটা তো বরং আপনাকেই পড়ানোর দরকার আমার। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তা বললেন যে এরা দুর্ভাগা, যারা এই ধন্য যুগে যতটুক সময় আছে। যে কথা বলতেছিলাম বাবা, যে বাবা ভোলেনাথ বললেন যে যেই মুহূর্তে আপনারা জানতে পেরেছেন আপনি তো মরবেন, এটা তো আর শৈশবকালে আমরা জানতে পারি না যে আমরা মরবো। এখন তো যারা এখানে উপস্থিত আছেন সবাই জানেন আমরা মরবো, সবাই জানি আমরা মরবো। বাবা ভোলেনাথ বললেন, তোমরা যেদিন জানতে পারবে যে তোমরা মরবে, আর যেদিন জানতে পারবে যে কৃষ্ণই ভগবান, আর যেদিন জানতে পারবে যে মানব জীবনের উদ্দেশ্য কেবল গোবিন্দের ভজনা করা, বাবা ভোলানাথ বলেন এই কয়টা বিষয় যেদিন বুঝতে পারবে, ওই দিন থেকে আর বিন্দু বিসর্গ সময় নষ্ট করো না। হে মনুষ্য সকল, তোমরা তোমাদের জীবন থেকে আর তিলার্ধ সময় নষ্ট করো না, যেদিন থেকে তোমরা এগুলো জানতে পারবে। আর এখানে আপনারা সবাই, আমরা সবাই ভদ্র মানুষ, সবাই গুণীজন, সবাই বিদ্বান, সবাই আমরা জানি মরব, সবাই আমরা জানি মানব জীবনের উদ্দেশ্য গোবিন্দের ভজনা করা, সবাই আমরা জানি যে আমরা কবে মরবো এটা কেউ জানি না। ঠিক আছে, তা বাবা ভোলেনাথ বললেন যে যেদিন থেকে জানতে পারলেন কৃষ্ণই ভগবান আর আপনি মরবেন, ওই দিন থেকে আর কোনো সময় নষ্ট করা উচিত নয়। কেন? তিনি একটা দৃষ্টান্ত দিলেন, উদাহরণ দিলেন, কেন মানব জীবনের এক মুহূর্ত মানে 48 মিনিট সময় নষ্ট করা উচিত নয়। কেন? তিনি উদাহরণ দিলেন, বললেন জগতের সমস্ত সম্পত্তি, জগতের সমস্ত টাকা পয়সা যদি তোমার হাতে, তোমার হস্তগত হয়, তাহলে তোমার জীবনের যে আয়ু যতটা চলে গেছে তার 1/6 আয়ু ফিরাতে পারবে না। এটা সম্ভব নয়। বাবা কত বয়স আপনার এখন? 67 বছর। ছেলে আছে তো নাকি? আচ্ছা, সারা পৃথিবীর ভোলানাথ বাবার দৃষ্টান্ত অনুসারে সারা পৃথিবীর টাকাগুলো আপনার ছেলের হাতে দেওয়া হলো, আর আপনার ছেলেকে বলা হলো যে যাও বাবাকে 18 বছরে যুবক করে নিয়ে আসো। সব টাকাগুলো দেওয়া হলো, পৃথিবীর যত সম্পদ আছে। হবে? আপনাকে যুবক বানানো যাবে আর 18 বছরের? হ্যাঁ, মাথার চুলগুলো গজানো যেতে পারে হয়তো, কিন্তু যুবক বানানো যাবে না। হ্যাঁ, মাগো আমাকে আর 18 বছরের যুবক বানানো যাবে? সারা পৃথিবীর বিনিময়ে আমাদের এই বিষয় প্রমত্ত সংসারী মানুষ খালি টাকা টাকা, বাড়ি গাড়ি, নারী, খাই 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 নিয়েই ব্যস্ত। কিন্তু জীবনের যে মূল্যবান সময়টা চলে যাচ্ছে, এত নির্বোধ, এত মূঢ়, এত গাধা, এরকম অনেকগুলো পশুর নাম বলা হয়েছে। হ্যাঁ, মন্দ মন্দ কথা বলা হয়েছে ভাগবতে। বলছে এরা পশুদের মধ্যে আরো গাধা নয়, হ্যাঁ, গর্ধব, মানে গাধার থেকে একটা ছোট আছে, দেখতে গরুর মতোই, গাধার মতোই। তো বলছে এরা পশুদের মধ্যে গর্ধব।
গাধা তো বটেই, গর্দ পারে খচ্চর। এই খচ্চর আর খচ্চরই স্বামী স্ত্রী, এর দৃষ্টান্ত দেওয়া হয়েছে শাস্ত্রে। এই খচ্চর আর খচ্চরি এরা অত্যন্ত কামাতুর। তাই খচ্চর কি করে, খচ্চরির পিছনে সারাক্ষণ ঘুরঘুর ঘুরঘুর করে। অনেকে দেখবেন জামাই না, মেয়ে পাগলা জামাই আছে। অনেক আগে মধ্যযুগে এক বৈষ্ণব কবির নাম বললে চেনবেন, যিনি বিবাহের সময়, যে বিবাহে যখন লগ্ন আসে তখন ওই মেয়ের শাড়ির কোনা আর ছেলের ধুতির কোনা বেঁধে, কি বাবা এটাকে কি বলে? হ্যাঁ, কে মা? মায়েরা বলুন, ভুলে গেছেন? আঁচল বাঁধা। আপনাদের দেশে কি বলে? আঁচল, কাঠ ছোলা, কাজ করা, কাঠ সরা। ও, এটাকে বৈদিক বিচারে বলে লগ্ন বন্ধন। হ্যাঁ, যাতে করে এই লগ্ন বন্ধনটা স্বামী স্ত্রী যতদিন এই পৃথিবীতে থাকবে, তাদের যে ভালোবাসা, তাদের যে সম্প্রীতি, তাদের যে হৃদয়ের হৃদ্যতা, ওই ব্রাহ্মণ মহাশয় বলে না, একটা মন্ত্র আছে, এটা অনেকের হয়তো মুখস্থ আছে কিনা জানি না, আমার ভুলে গেছে, কি যেন, তব হৃদয়ং মম হৃদয়ং মম হৃদয়ং তব হৃদয়ং। তার মানে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, তুমি আমার, তুমি আমার, ওগো তুমি যে আমার, আমি যে তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আমার কেউ নাই। আমি তোমার, আমি তোমার। হ্যাঁ, এখনকার ছেলেমেয়েরা ভালো বুঝবে। হ্যাঁ, তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। তো এই যে স্বামী স্ত্রীর বন্ধনের যে ভালোবাসা, লগ্ন মেরে দেওয়া, এইটা যাতে করে অটুট থাকে, এই রকম একজন বউ পাগলা স্বামী আমাদের বৈষ্ণবের আচার্যদের মধ্যে ছিলেন। যেদিন বিবাহের লগ্ন বেঁধে দেওয়া হলো, ওই দিন থেকে এই সাধু বাবা বাড়িতে যতক্ষণ থাকতেন ততক্ষণ শাড়ির আঁচলের সঙ্গে নিজের ধুতির গিট্টি দিয়ে রাখতেন। বউ যেদিকে যেত উনি ওইদিকে যেত, বউ রান্নাঘরে যেত তো স্বামীও যেত, বউ বাথরুমে যেত তো স্বামীও দরজায় দাঁড়িয়ে থাকতো। এইভাবে এত পাগল ছিল যে শেষ পর্যন্ত গভীর, মানে বেশ কয়েকদিন হয়েছে বউ গেছে বাপের বাড়িতে, ঝড় বৃষ্টি বাদলের মধ্যেই বউ চলে গেছে শ্বশুর বাড়িতে। হঠাৎ মাঝরাত্রিতে গিয়ে বৈষ্ণব আচার্য উপস্থিত, তখন তিনি বৈষ্ণব হননি। যেই দেখেছে ওর স্বামী এত, এই রক্ত মাংসের গড়া দেহে তার এত মোহ, এত রাত্রিতে এসেছে, দরজায় ঢুকতেই দেয় নাই, এমন বোকাঝোকা দিয়েছে। স্বামী মনের দুঃখে বউয়ের তাড়া খেয়ে বাড়িতে চলে এসেছে, গোবিন্দের ভক্ত হয়ে গেলেন। তিনি রাম ভক্ত ছিলেন, সেদিন থেকে ভক্ত হয়ে গেলেন। তো এই সংসারে অনেক মানুষ আছে যারা বউ পাগলা। অবশ্য মায়েরা চায় আমার স্বামী যেন আমার পাগল হোক। হ্যাঁ, কিরে মা, চান না আপনারা জামাই যেন ঘুরঘুর ঘুরঘুর করে? এটা অনেক মায়েরাই চায়। অনেক মা আবার চায় একবার স্বামীকে উঠবোস করতে, এখানে বসো, ওড়ো 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 ওড়ো। এটাকে বলে স্ত্রৈণ। কলিকালে এটা হবে, কলিকালে এটা আসবে, মায়েদের প্রভাব বেড়ে যাবে। তার নমুনা শুরু হয়েছে। মায়েরা এখন স্বাধীনতা চায়। ছেলেরা যদি যত্রতত্র ঘুরে বেড়াতে পারে, আমাদের ঘুরে বেড়াতেই বা দোষ কোথায়? আর যখন মায়েদের হাতে সমস্ত ক্ষমতা চলে যাবে, জগৎ আরো কলির তাণ্ডব শুরু হয়ে যাবে। কারণ মায়েদের বুদ্ধি আছে বটে, কিন্তু হালকা বুদ্ধি, দৃঢ়তা নেই এই বুদ্ধির, চলমান বুদ্ধি, চঞ্চল বুদ্ধি। সেই জন্যে মায়েদের সম্বন্ধে ভগবান স্বয়ং বলেছেন, শাস্ত্রেও বলা আছে, নারীদের কখনোই বিশ্বাস করবে না এবং অপমান করবে না। একসঙ্গে দুটো কথা বলে দিয়েছে, নারীদের অপমান করবে না, বিশ্বাস করবে না। নারীদের যদি আপনি অপমান করেন, আপনার গৃহ ছেড়ে লক্ষ্মী চলে যাবে। নারীদের যদি গৃহে কাঁদান, গায়ে হাত তুলেন, বউকে যদি পেটান, জেনে নিন চিরকালের জন্য আপনার দুঃখ কপালে খারাপ, খুব কপাল খারাপ আপনার। আপনার কপাল খারাপ খারাপ খারাপ, 3 বার বললাম। দয়া করে এটা করবেন না। দরকার হয় বউ যদি বাপের বাড়ি না যায়, আপনি শ্বশুর বাড়ি গিয়ে থাকবেন, তবু বউ পেটাবেন না, যদি শান্তি পেতে চান। হ্যাঁ, কিরে মা, আপনাদের পক্ষেই তো কথা বলতেছি নাকি? খুব ভালো কথা, বাপগুলা এবার বুঝুক। হ্যাঁ, নিজের বাপের বাড়ি গিয়ে ঢাক ঝাড়বে,
নিজের বাপের বাড়িতেই তো আছে, এখন বাধ্য হয়ে আপনি যদি না ছাড়েন স্বামীর বাড়ি, তো ওই স্বামীকে পাঠিয়ে দেবেন, যাও তুমি একটু শ্বশুর বাড়িতে গিয়ে মাথাটা ঠান্ডা করে আসো, আর তোমার শাশুড়ির মার কাছ থেকে একটু ভালো ভালো রান্না খেয়ে। এই কলিকালে এটা হবে। মায়েরা এতটাই মাত্রা বেড়ে যাবে যে তাদের স্বামীদের আর তোয়াক্কা করবে না, স্বামীদের মর্যাদা নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, যাদের ওই যে কালকে বললাম না যে বাবা প্রহ্লাদ মহারাজ বলেছেন, এই কলিযুগে যারা সভ্য মানুষ, নিজেদের যারা সভ্য মনে করবেন, যারা আর্য বা যারা বুদ্ধিমান মনে করবেন, সেই ব্যক্তিদের কাজ হচ্ছে কিশোর বয়স থেকে সন্তান ছেলেমেয়েদের হাতে গীতা ভাগবত তুলে দিয়ে তাদেরকে ভদ্র করা। যদি আপনারা এই কলিযুগে, ধন্য কলিযুগে জন্মগ্রহণ করে নিজের ছেলেমেয়েদেরকে ভদ্র করতে না পারেন, তবে আপনার দুর্ভাগ্য হবে বৃদ্ধ বয়সে। কি হবে বৃদ্ধ বয়সে? খুব মন্দ মন্দ কথা বলা হয়েছে, কলিকালে বাবা মায়েদের কি দুর্গতি হবে। সন্তানেরা আপনাকে খেতে দেবে না। কলিকালে সন্তান যারা জন্ম হবে এরা আপনাকে খেতে দেবে না। পিতা একাই রোজগার করে, মা গৃহের কাজ করে, বাবা আয় রোজগার করে একা 5 সন্তানকে প্রতিপালন করবেন। এই সন্তানেরা যখন বড় হয়ে যাবে, দুর্ভাগ্য, 5 ভাই একই বিছানায় ঘুমাবে বড় হওয়ার আগ পর্যন্ত। বড় হয়ে গেলে আলাদা হয়ে যাবে। বিবাহের সময় কেবল দেওয়াল বা ঘরের আলাদা আলাদা পার্ট হবে না, মনেরও আলাদা আলাদা পার্ট হয়ে যাবে। ভাই ভাই ঠাই ঠাই হয়ে যাবে। বিশেষ করে জঞ্জালটা বেঁধে যাবে বিবাহের পর। অধিকাংশ মায়েরা বিবাহের পর নিজের মাথায় যতটুকু বুদ্ধি আছে বাপের বাড়ি থেকে বুদ্ধি নিয়ে আসবে। 4 ভাইয়ের মধ্যে 2 ভাই যদি বেশি রোজগার করে, তাহলে এই 2 ভাইয়ের বউ বাবার বাড়ি থেকে বুদ্ধি আনবে যে জামাইকে পৃথক হতে বলো, কারণ আমার জামাই আয় রোজগার করছে, বাকি 3 জন তোমার দেবর ভাসুর এরা বসে বসে খাচ্ছে। এইভাবে মায়েরা বাবার বাড়িতে যাবে। তাই কলিকালে নিষিদ্ধ করা হয়েছে, বিবাহের পর মায়েরা বাবার বাড়িতে ঘন ঘন যাবে না। এবার আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি, মাকে ক্ষমা করবেন। বিবাহের পর মায়েরা বাপের বাড়িতে যাবে না, গেলেও বেশি দিন থাকবে না। নইলে পূর্বের অনেক কথা মনে পড়বে, কিশোরী বয়সে ছিলেন, ফলে বাবার বাড়ির আসক্তি জন্মাবে, আর বাবা মা যা বুদ্ধি দেবে সেই বুদ্ধির ক্ষমতা খাটাবেন আপনি। শ্বশুর বাড়িতে এসে হবে অশান্তি। এই কয়েকটি কারণে আপনি বাবার বাড়িতে ঘন ঘন যেতে পারবেন না। গেলে আপনি যাবেন, সকালে যাবেন, বিকালে আসবেন, দূরে হলে হয়তো 2-3 দিন থাকবেন। কিন্তু বাবা মার কোনো পরামর্শ শ্বশুর বাড়িতে কাজে লাগাবেন না যদি শান্তিতে থাকতে চান শ্বশুর বাড়িতে। তাহলে শ্বশুর বাড়ি যেভাবে মেনটেন করছে জামাই, তাকে সুযোগ দিন, নয়তো আপনার জন্য ওই সংসারে অশান্তি হবে। তার বড্ড প্রমাণ, বড় হওয়া পর্যন্ত ভাইয়েরা সবাই এক থাকে, জঞ্জালটা বাঁধে ওই বিয়ের পর। জঞ্জাল বাঁধে যখন কারো কম বেশি আয় রোজগার হয়। এটা ভাগবতের একটা দৃষ্টান্ত আছে। কিছুদিন আগে বিশেষ একটা ভিডিও বের হয়েছে, যেখানে বলা হয়েছে যে কংসের পিতা উগ্রসেন নয়, কংসের বাবা কিন্তু উগ্রসেন নয়। আমরা সবাই জানি, বা পুরাণাদি শাস্ত্রে বা সিনেমা বা ওই টিভিতে আপনি দেখবেন, কংস উগ্রসেনের পিতা। তিনি নিজের বাবাকে বন্দি করে কারাগারে ঢুকায় রাখলেন, ঠিক যেমন বসুদেব আর দেবকীকে কারাগারে রাখলেন। মূলত এই কংস হচ্ছে অবৈধ সন্তান উগ্রসেনের। এটা উগ্রসেনের দোষ ছিল না, এটা দোষ ছিল তার স্ত্রীর। তার স্ত্রীরও দোষ ছিল না, ওই যে বাবার বাড়ি গিয়েছিল সেটাই ছিল তার অপরাধ। বাবার বাড়িতে গিয়ে তিনি একেবারে আনন্দ ফুর্তি করে রঙ্গবিলাসে বনে বনে সরোবরে বনে ঘুরে বেড়াচ্ছিলেন, ঠিক সমস্ত নারী।
উঠতি যুবতী বয়সে বাবা মার বাড়িতে যেভাবে হই হুল্লোড় করে ঘুরে বেড়ায়, বিবাহের পরে বাবার বাড়িতে গিয়ে এইভাবে হই হুল্লোড় করে বন নিবিড় কানন সরোবরে ঘুরে বেড়াচ্ছিলেন। আর এই সময় বরুণ দেবের মন্ত্রী দৈত্য গভীল তিনি আকাশ মার্গে ঘুরে বেড়াচ্ছিলেন। এই পরমা সুন্দরী নারীকে দেখে তিনি বিমোহিত হয়ে যান। তিনি জানতে পারেন এই নারী হচ্ছে উগ্রসেনের স্ত্রী। তিনি হুবহু উগ্রসেনের রূপ ধারণ করলেন। উগ্রসেন যা যা অঙ্গরাগ, যা যা ঘ্রাণ, যা যা কাপড় বসন ভূষণ মুকুট মস্তকে ধারণ, সব উগ্রসেনের মতো ধারণ করে ওই অরণ্য কাননে তিনি গেলেন। ভাবলেন যে হঠাৎ জামাই কয়েকদিন বেশ কিছুদিন ধরে আমি আছি, হয়তো আমার বিরহ অনুভব করে তিনি চলে এসেছেন। শ্বশুর বাড়িতে এসে জানছে যে আমি গৃহে নেই, বনভূমিতে আনন্দ ঘুরে বেড়াচ্ছি, তিনি এসে গেছেন। আর তিনি বুঝতে পারেননি যে ইনি আমার স্বামী নয়। এই দৈত্য গভীলের সঙ্গ করে পূর্বকালে ত্রেতা যুগের যিনি কালনেমী ছিলেন তার জন্ম হইল এই কংস। যখন জানতে পারলেন যে ইনি আমার স্বামী নয়, ছাদ্দিক একজন অসুর, তিনি তখন নিজের গর্ভকে বিনাশ করবার জন্য অনেক উগ্র ঔষধ পান করতেছিলেন। কারণ স্বামীর ঘরে গিয়ে তো ধরা পড়ে যাবেন। কিন্তু বাবা মা কৌশল অবলম্বন করে জামাতাকে এমনভাবে ঠান্ডা করে দিলেন, জামাতার বুঝতেই পারল না যে সেটা তার সন্তান নয়। এইভাবে অবৈধভাবে দৈত্য গভীলের দ্বারা সঙ্গ করে কংসের জন্ম হয়, যিনি পূর্বকালেতে কালনেমী ছিলেন। এবং সেই কালনেমী উগ্রসেনের স্ত্রীর গর্ভে থেকে যখন তার মা তাকে মারবার জন্য চেষ্টা করছে, পেট থেকে, মায়ের পেট থেকেই বলতেছে, মা তুমি আমাকে মারতে চেষ্টা করো না, আমি মরবো না কোনো অস্ত্রের দ্বারা, কোনো বিষাক্ত ওষুধের দ্বারা, কারণ আমি ত্রেতা যুগের কালনেমী, আমি এই জগৎকে ধ্বংস করার জন্য, সাধুদের বিনাশ করার জন্য আসছি। সুতরাং আপনি অযথা নিজেকে কষ্ট দিয়েন না, আপনি আমাকে মারতে পারবেন না। কংস মায়ের পেটে থেকেই বলতেছে। সেই জন্য এখানে তাৎপর্যে আচার্যরা বলেছেন যে আপনি বিমোহন হতে পারেন। আবার ছেলেদের অনেক ভালোবাসার, এখনকার দিনে ছেলেদের অনেক যুবককালে বিয়ে করে নাই, তার আগে কয়েকটাকে ভালোবাসছে। আবার অনেক মেয়ে আছে বিয়ে হয় নাই, তার আগে বাপের বাড়িতে কয়েকটা জামাই, হবু জামাই বানিয়ে রেখেছে। দেখা গেল যে ওই একটার সঙ্গে তার বিয়ে হয় নাই, আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই দৃষ্টান্ত দিয়েছেন যে বিবাহের পূর্বে নারীদের যদি কোনো পরকীয়া থাকে, নারীদের যদি পূর্বের বাপের বাড়ি থেকে কোনো সুপুরুষকে ভালোবেসে থাকে, অথবা বিবাহের পূর্বে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকে, আর সেই মেয়েকে যদি বিয়ে না করতে পারে, তো যাকে বিয়ে করলো তাকে বিয়ে করার পরেও ওই মেয়ের কথা বারবার তার মনে মাথায় ঘুরঘুর করবে। ঠিক একইভাবে বাবার বাড়িতে বিবাহের পূর্বে যেই মেয়েটা অন্য পুরুষকে, ছেলেকে ভালোবাসতো, অন্য ছেলের সাথে বিয়ে হওয়ার পর চৈতন্য মহাপ্রভু এই দৃষ্টান্ত দিলেন যে বিবাহের পরেও ওই নারী স্বামীর ঘরে এসে এমন ভাবে কাজ করেন যাতে করে স্বামী বুঝতে পারে না যে মনের মধ্যে আরেকটা উপস্বামী আছে তার বাপের দেশে। সেই জন্য আচার্যরা বললেন যে আপনি যদি আপনার বাবার বাড়িতে যান, তাইলে আপনার ওই যে যাকে ভালোবাসতেন তার কথা মনে পড়বে, আর আপনার কলির তাণ্ডবে আপনি ওই পুরুষের সঙ্গ করে আপনার সন্তান, অবৈধ সন্তান আসতে পারে, আর আপনার চরিত্রটা আপনি নষ্ট করে ফেলবেন। সেই জন্যে কলিকালে ধন্যাস্তে মানবালোকে, তো এইরকম ভাবে যদি আপনি বিপদগ্রস্ত হন, এরা সবচেয়ে দুর্ভাগা। নিজেকে ভাগ্যবান করার জন্য খুব সাবধান করে থাকতে হবে। কিরকম বেদে একটা দৃষ্টান্ত দিচ্ছে, কি রকম সাবধান। বাবা কি নাম জানা আপনার? দীনবন্ধু। আজকে খুর লাগিয়ে একটু আগেই বললাম। আচ্ছা, খুর তো আমরা সবাই চিনি, এই খুরের কথা বেদে আছে।
খুরের কথা বেদে আছে, বলা হয়েছে নিশিতা ধারয়া খুরস্ব। আমাদের জীবনটা, আচ্ছা খুরের যে সুতীক্ষ্ণ ধারালো জায়গাটা, ওটা কি 1 হাত লম্বা? খুরের জায়গাটা দিয়ে কাটা হচ্ছে চুল বাবা, ওটা কত